আজ পুরো দেশের মানুষ তাকিয়ে রয়েছে ডক্টর ইউনূস এবং শিক্ষা বোর্ডের দিকে। কেননা কিছুদিন আগেই যখন আমাদের বৃহস্পতিবারে এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, সেই মুহূর্তে আনিসার নামে একটি মেয়ে যার পিতা মারা গিয়েছে এবং মাতা পরীক্ষার দিন ঠিক মুহূর্তে মেজর স্ট্রোক করেছিল, যার কারণে শিক্ষার্থী আসতে পারেনি পরীক্ষায় বা আসতে লেট হয়েছিল। তো ঢাকা স্কুল বাংলা স্কুলের সামনে যখন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসছে, তখন তাদের যে কেন্দ্রের গেট থাকে সেখানে তাকে প্রবেশপত্র সহ ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, যার কারণে আনিসা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে পারেনি। এবং আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাবো যে এই বিষয়টা নিয়ে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যারা এখন পর্যন্ত দেখছে, সকল মানুষ এই বিষয়ে বিশেষভাবে তারা বিরুদ্ধে করছে, যার কারণে দেশের সরকারের কাছ পর্যন্ত এই বিস্তারিত ঘটনাটি চলে গেছে। বর্তমান দেশের সরকার এবং শিক্ষা বোর্ড সম্পূর্ণ বিষয়টা নিয়ে বিশেষভাবে করছে। এখন বলা হয়েছে আনিসার জন্য বিশেষ বিবেচনা করা হবে, পরীক্ষা নাকি অন্য কোনো উপায়ে মাধ্যমে আনিসাকে পাশ করানো যেতে পারে। সেই বিষয়টা নিয়ে ডক্টর ইউনূস সাহেব এবং শিক্ষা বোর্ড সর্বশেষ কি বললো সেই বিষয়টা আমি বলবো। তোমার মতে আনিসাকে কি পরীক্ষা দেওয়া উচিত কিনা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা। তুমি এখানে দেখতে পাচ্ছ ডেইলি ক্যাম্পাসের আজকের একটি নিউজে বলা হয়েছে আনিসার জন্য বিশেষ বিবেচনা পরীক্ষা নাকি অন্য উপায়, কিভাবে আনিসারকে নেওয়া হবে। তো আনিসার যে বিষয়টা, বাবা বেঁচে নেই, মা হঠাৎ অসুস্থ, মুহূর্তে মাকে হারিয়ে, এখানে যদি বিষয়টা দেখো, মুহূর্তের মধ্যে মাকে হারানোর হাসপাতালে পৌঁছে দিতে ছুটে যান এইচএসসি পরীক্ষার কেন্দ্রে, কিন্তু ততক্ষণে 1.5 ঘন্টা দেরি, আইনে নেই, তাই শত আকুত মিনতি করেও প্রবেশ করতে পারেনি আনিসা। পরীক্ষা কেন্দ্রের সামনে ছোটাছুটি আর কান্নায় ভেঙে পড়ার এক হৃদয় বিদায়ক দৃশ্য, যা দেখে আবেগভূত হয়েছে সবাই। আমাদের সকল দেশের মানুষ এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছে। সবার মতে আনিসাকে পরীক্ষা দেওয়ার আরেকটা সুযোগ দেওয়া উচিত। বৃহস্পতিবার 26 জুন রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজ কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার বেশ কিছু ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খোঁজ নিয়ে জানা যায় মেয়েটি এবারের এইচএসসি পরীক্ষার্থী, অর্থাৎ এই যে এইচএসসি পরীক্ষা আছে সেটা প্রথম। গণমাধ্যম সহ জায়গায় তার নাম আয়েশা বলা হলেও কলেজ সূত্রে জানা যায় ওই ছাত্রীর নাম আনিসা। মিরপুরে অবস্থিত ঢাকা ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিতে ফর্ম পূরণ করেন তিনি। তবে ভাগ্যের নির্মম পরিহাস, স্বপ্নের এইচএসসি পরীক্ষা প্রথম দিনের পরীক্ষার আগে সকালে মায়ের অসুস্থতার জন্য পরীক্ষা দেওয়া হয়নি তার। এখন দেশের যে সরকার রয়েছে, আনিসার কান্না এবং আকুতি মিনতির নাড়িয়ে দিয়েছে বহু মানুষের মন বিবেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, আনিসা কি মানবিক বিবেচনার ঊর্ধ্বে? তো নেটিজেনেরা দাবি করেছেন মানবিক বিবেচনা হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত। সেই দাবি আমলে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও। মানে প্রধান উপদেষ্টা প্রেস উইক থেকে শিক্ষা উপদেষ্টার বরাদ্দ জানানো হয়েছে যে পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ আনিসার যে বিষয়টা, আমি সর্বপ্রথম নেটজন অর্থাৎ যারা নেট ব্যবহার করছে এবং যে সকল শিক্ষার্থীরা আনিসার পক্ষে ছিল যে আনিসাকে আবারও পরীক্ষা দেওয়া উচিত, আমি সবাইকে আমার হৃদয় থেকে সবাইকে বলছি ধন্যবাদ। কেননা আমাদের দেশের একটা নেগেটিভ কোনো কিছু হলে আমাদের দেশের মানুষ যে তার বিপক্ষে অন্তত আওয়াজ তোলে, এইটাই কিন্তু বাঙালির একটা বিশাল বড় পরিচয়। তো এখন কিন্তু আবারও আনিসার বিষয়টাকে বাঙালির সবাই, আমাদের বাংলাদেশের সবাই কিন্তু দৃষ্টিগোচরভাবে দেখছে এবং ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত এই খবরটি কিন্তু পৌঁছে গিয়েছে এবং সেখানে তাকে বলা হয়েছে এবং শিক্ষা বোর্ডও বলেছে বিশেষ বিবেচনায় যেন নেওয়া হয়। এখন কথা হলো আনিসা কি পরীক্ষা দিতে পারবে না পারবে না, সেই বিষয়টা নিয়ে যদি আমি একটু কথা বলি, তবে সেক্ষেত্রেও পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন এবং বিধির বিষয়টি সামনে এসেছে শিক্ষা উপদেষ্টার। তিনি বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তার বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক স্কুলের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এই দুঃসময়ের আমরাও সহব্যথী। জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, মেয়েটির খোঁজ খবর নিয়েছি আমরা, সে মানবিকভাবে ভেঙে পড়েছে, কিছুটা ট্রমার মধ্যেও আছে। আমরা তাকে মন দিয়ে আপাতত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রস্তুতি নিতে বলেছি।
পরীক্ষা দিতে না পারায় আনিসার সঙ্গে জাগো নিউজের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কলেজের অধ্যাপক জানিয়েছেন তার পরিবারের পক্ষ থেকে আপাতত গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চায় না কেউ। তো এই যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা, তো বর্তমান দেশের সরকার বা বর্তমানে আসলে বাংলাদেশের সকল মানুষ আনিসার দিকে তাকিয়ে রয়েছে। আনিসা কি আসলে পরীক্ষা দিতে পারবে কি পারবে না, সেই বিষয়টা নিয়ে কিন্তু বিশেষ বিবেচনা করা হচ্ছে। আশা করি আমাদের দেশের সরকার, আমাদের দেশের সংবিধান আনিসাকে অবশ্যই পরীক্ষা দেওয়ার একটা সুযোগ করে দেবে। একটা জীবন মানে কিন্তু আমাদের কাছে অনেক কিছু, কেননা আমরা 1952 সাল থেকে এই বিষয়টা জানি যে একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তো আশা করি সেই দৃষ্টিগোচর থেকে আনিসাকে পরীক্ষা দিতে দিবে ইনশাল্লাহ আমাদের সরকার। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। তোমার মতে আনিসাকে কি করা উচিত সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। আসসালামু আলাইকুম।